আসসালামু আলাইকুম। আমি এখানে দেখাবো যে আপনার কিভাবে আপনারা মোবাইলের মাধ্যম দিয়ে আপনার এসআররা সফটওয়্যারটি ইউজ করবে এবং কিভাবে মোবাইল সফটওয়্যারটা ডেস্কটপে সেভ করে রাখবে, মানে মোবাইলের ডেস্কটপে। তো প্রথম হচ্ছে যে আপনাদের যে ইউআরএল আমাদের কোম্পানি থেকে দেওয়া হবে, সেই ইউআরএলটা এখানে ক্লিক করেন। তো আমাদের যেহেতু আমাদের যেটা আছে সেই হিসাবে আমরা করে রাখি। এখানে আপনারা আপনাদের ইউআরএলটি দিবেন, আপনাদের যে ইউআরএলটা দেওয়া হবে সেই ইউআরএলটি দিবেন, দিয়ে আপনি এখানে জাস্ট ক্লিক করেন। ক্লিক করলে এই যে এখানে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে। এটা হচ্ছে সফটওয়্যার লগ ইন পেজ। এবার যে এসআর যেটা আছে, আমি ধরে নিচ্ছি একটা এসআরের নাম হচ্ছে রিন্টু @worldsoft.com। আর যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেবে। তো লগ ইন করার সময় পাসওয়ার্ডটা দিবে, পাসওয়ার্ড দিয়ে এই রিমেম্বারে ক্লিক করবে। রিমেম্বারে ক্লিক করার পরে এই যে লগ ইন হয়ে গেল। ঠিক আছে, এবার লগ ইন করার পরে পাসওয়ার্ডটা সেভ করে দিবেন, তাহলে আপনাদের গুগলে পাসওয়ার্ডটা সেভ থাকবে। আপনারা করবেন কি, এখানে যে থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করে এই যে অ্যাড টু হোম স্ক্রিন দিলে এই যে ওয়ার্ল্ড সফট জোন, এখানে আপনাদের প্রতিষ্ঠানের নাম চলে আসবে বা ডিলারশিপ সফটওয়্যার চলে আসবে, এরকম কিছু একটা লেখা চলে আসবে। তো এখানে আপনি আপনার মতো করে লিখে নিতে পারবেন। লিখে নিয়ে জাস্ট এখানে ইনস্টল। এখন যেহেতু আমাদের ডিলারশিপ সফটওয়্যার, এই জন্য ডিলারশিপ সফটওয়্যার লোগো আসতেছে, বাট আপনার যখন করবেন তখন আপনাদের লোগোটা চলে আসবে। তো জাস্ট ইনস্টল করেন। এই যে দেখেন অ্যাপ ইনস্টলড, এরকম একটা নোটিফিকেশন চলে আসবে, অ্যাপ ইনস্টলড। সো এরকম আপনার হোম স্ক্রিনে গেলে আপনি তখন দেখতে পারবেন। আমি জাস্ট এই যে আপনি এখানে দেখেন, এখানে কিন্তু চলে আসছে। এই যে জাস্ট ক্লিক করলে এই যে সফটওয়্যারে ঢুকে পড়লো। হ্যাঁ, এবার যেটা হচ্ছে একজন এসআরের কাজ কি, এসআরের কাজ কিছুই না, সে শুধুমাত্র এখানে ক্লিক করবে, ক্লিক করে সে তার প্রোডাক্টগুলো সেল করবে, সে মানে অর্ডার নেবে, সরি, এই যে হোলসেল। এখানে জাস্ট ক্রিয়েট অর্ডারে ক্লিক করবে, ক্রিয়েট অর্ডারে ক্লিক করে এখানে যদি আগের কাস্টমারগুলো লিস্ট থেকে থাকে তাহলে এখানে বিল্ট ইনভাবে চলে আসবে। যা কাস্টমারের নাম, ফোন নাম্বার যে কোনো কিছু দিলে, সাপোজ আরএফ স্টোর দিল, আরএফ স্টোরের সাথে সাথে রুটটা অটোমেটিক্যালি দেখেন এই যে এই রুটটা কিন্তু চলে আসছে। সো এখানে আর কিছু করা লাগবে না, ডেট তাকে সিলেক্ট করা লাগবে না, কোনো কিছুই সিলেক্ট করা লাগবে না। শুধু এখানে আছে যদি টোটাল প্রোডাক্ট সেলের উপরে যদি একটা ডিসকাউন্ট দেয় তাহলে এটা গ্র্যান্ড টোটাল ডিসকাউন্ট, এই যে ডিসকাউন্ট অন গ্র্যান্ড টোটাল। আর যদি না দেয়, এবং ডিসকাউন্ট অনেক সময় হতে পারে অ্যামাউন্টে, হতে পারে পার্সেন্টেজে, তো এটা হচ্ছে ডিসকাউন্ট টাইপ, অ্যামাউন্ট কিংবা পার্সেন্টেজ। ঠিক আছে, আপনি যেভাবে দিতে চান সেভাবে, যদি না থাকে তাহলে এখানে দেবে না, আর কোনো কাজ নাই। ঠিক আছে, তারপরে যেটা হচ্ছে প্রোডাক্ট নেম সিলেক্ট করবে। আর যদি নতুন কাস্টমার অ্যাড করে তাহলে জাস্ট এখানে প্লাস বাটনে ক্লিক করলে এই যে নতুন কাস্টমার অ্যাড করতে পারে। তো নতুন কাস্টমার অ্যাড করতে গেলে বিজনেস নেম আর কন্ট্যাক্ট নাম্বারটা ম্যান্ডেটরি, আর রুটটা ম্যান্ডেটরি। রুটটা যে সুপার অ্যাডমিন সে সিলেক্ট করে রাখবে কোন কোন রুটে তার বিজনেস আছে, আপনার রুটটা সিলেক্ট করা লাগবে না একজন এসআরকে। জাস্ট এখানে যদি কাস্টমার নাম দেবে, তাহলে একজন এসআর অর্ডার নিতে গেছে, নতুন একটা দোকান চলে আসছে, তখন সে অ্যাড করে তার বিজনেস নেম, কন্ট্যাক্ট নাম্বার আর রুটটা এখানে ক্লিক করে এখানে একটা সিলেক্ট করে দেবে। ঠিক আছে, সিলেক্ট করে দিলেই আপনার কাস্টমারটা অ্যাড হয়ে যাবে। এবার তারপরে তার কি আর কিন্তু কোনো কাজ নেই। তাহলে কি হচ্ছে, যদি আগের এবং যে কাস্টমার একবার সেভ হয়ে যাবে, সেই কাস্টমার আর দ্বিতীয়বার কখনো সেভ করা লাগবে না। সে যে এসআরই যাক ওই রুটে, তখন শুধু নাম অথবা মোবাইল নাম্বার দিয়ে সার্চ দিলেই কিন্তু চলে আসবে। সে যে কোম্পানির এসআর, সে শুধু তার প্রোডাক্ট এবং তার সেলগুলোই দেখতে পারবে। আমি ধরে নিচ্ছি এটা একটা অ্যাড হলো, তারপর আবার আর একটা প্রোডাক্ট অ্যাড করলো, এভাবে একটা প্রোডাক্ট। তো দেখা যে এই প্রোডাক্টটা কি, এটা দিল 10 পিস, এটা দিল 10 পিস। তো এবার যদি চাই, যদি এখানে যদি আমাদের যদি অন্য কোনো তার সিস্টেম থেকে থাকে, যে কার্টুন সিস্টেম আছে, তাহলে যে যদি আপনি 10 দেখেন, এই যে এখানে আছে কি 10 পিস, এর নিচেরটাও 10 পিস। তো যদি এটা দেন 10 কার্টুন, তাহলে এখানে কিন্তু 120 হয়ে গেছে। কারণ কি 100 আপনার যেহেতু 12 পিসে 1 কার্টুন, এই জন্য 120 হয়ে গেছে। তাহলে টোটাল অ্যামাউন্টটা কত চলে আসতেছে, এই যে 17,400। এবার আর কিছু না, যদি অর্ডারের কোনো নোট থেকে থাকে সেখানে অর্ডারের নোট ক্রিয়েট করবে। হ্যাঁ, ক্রিয়েট করে জাস্ট সাবমিট করে দেবে, শেষ। আর কিন্তু কিছু নেই। সে এখান থেকে এবার ইনভয়েসে ক্লিয়ার দেখতে পারবে যে ইনার কী অর্ডার আছে এবং কত টাকার অর্ডার আছে। তাকে এভাবে স্ক্রল করলে এইদিকে যাবে, কিন্তু বিল্ট ইনভাবে এই যে নিচেই, কোথাও যাওয়া লাগবে না, এই যে নিচেই কিন্তু দেখতে পাচ্ছে যে কী অর্ডার আছে না আছে, সব কিছু সুন্দর করে কিন্তু এখানেই মোবাইলের মাধ্যমে দেখতে পাচ্ছে, তার টোটাল, সাব টোটাল,
কোনো ডিসকাউন্ট সব কিছু। এই একজন এসআরের কাজ এতটুকুই, আর কোনো কাজ নাই। আরেকবার অর্ডার নিই আমরা, যে একজন এসআর যদি ক্রিয়েট অর্ডারে যাই, দেখা গেলো যে আমি আর একটা ইয়ে দিই, সেটা হচ্ছে আজাদ এন্টারপ্রাইজ, ডেলিভারি বয় আমি ধরে নিলাম শাহিন। এই যে অটোমেটিক্যালি কলেজ মোড চলে আসছে। তো সিলেক্ট প্রোডাক্ট যে কোনো একটা দিই, প্রোডাক্ট দিলাম। তো দেওয়ার পরে এই যে এখান থেকে সে কী কী জিনিস দেখতে পারবে, সে যদি ফ্রি প্রোডাক্ট, এর সাথে যদি কোনো ফ্রি থেকে থাকে সে এটা দেখতে পারবে যে এর সাথে আমি কী কী ফ্রি দিচ্ছি। হ্যাঁ, কী কী ফ্রি দিচ্ছি সে চাইলে এখান থেকে এটা দেখতে পারবে, যে যদি প্রোডাক্টের সাথে কোনো ফ্রি থেকে থাকে সে এটা এখান থেকে করতে পারবে ইনশাল্লাহ। দিয়ে জাস্ট সাবমিট করে দেবে, এতটুকুই। আর কিন্তু একজন এসআরের আর কোনো কাজ নাই। যে সুপার অ্যাডমিন সে তখন আপনার এটা লাইভ দেখতে পারবে, যেহেতু অনলাইন ক্লাউড বেস সফটওয়্যার বা অনলাইন সফটওয়্যার, সো এটা লাইভ দেখতে পারবে। আর কি এসআর কী কী কাজ করতে পারবে, তার যে সেলসের টার্গেট আছে সে দেখতে পারবে যে আমার আসলে এই মাসের টার্গেট কত, আমি টোটাল কত সেল করেছি সেটা দেখতে পারবে। সে এটা দিয়ে ফিল্টার করতে পারবে যে আমার দেখতে চাচ্ছি যে আমি গত মাসের টার্গেট কি, কোন মাসের কোন ইয়ারের কত টার্গেট, এটা সে দেখতে পারবে। তারপরে দেখা গেলো তার প্রোডাক্টগুলো দেখতে পারবে। এটা আসলে অ্যাক্সেসের উপরে, যাকে সুপার অ্যাডমিন যতটুকু অ্যাক্সেস দিবে সে ততটুকুই অ্যাক্সেস পাবে, ঠিক আছে। এইভাবে তারপরে রিপোর্ট, তার সেলসের রিপোর্ট এগুলো যেগুলো আছে সেগুলো দেখতে পাবে। এখানে যেহেতু সব কিছু দেওয়া আছে এই জন্য সে সব কিছু দেখতে পাচ্ছে। তো এই হচ্ছে আপনার খুব সংক্ষেপে আমি বোঝালাম যে একজন এসআর কতটা সুন্দরভাবে সে তার মোবাইলের মাধ্যম দিয়ে এটা ইউজ করবে এবং সফটওয়্যারটা ইনস্টল করে নিতে পারবে এবং এক ক্লিকে সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।